নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন সাত সকাল। সাঁতরাগাছিতে সিগন্যাল বিপর্যয়, প্রচন্ড গরমে চরম দুর্ভোগে যাত্রীরা। হাওড়া স্টেশন থেকে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল, দেরিতে ছাড়ছে অনেক দূরপাল্লার ট্রেন। কবে পরিস্থিতি স্বাভাবিক জানেন না রেল কর্তৃপক্ষ। 18ই মে সাঁতরাগাছি রেলিয়ার উন্নয়নের কাজ শেষ হয়েছে। 18ই মে কাজ শেষ হলেও ত্রুটি রয়েছে, মানল দক্ষিণ পূর্ব রেল। নন ইন্টারলকিং সিগন্যালে ত্রুটি রয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ দক্ষিণ পূর্ব রেলের। সোমবার থেকে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। অয়ন, তাহলে শেষ পর্যন্ত কি অবস্থা, শেষ পর্যন্ত আপডেট কি রয়েছে? কবে পরিষেবা আবারও স্বাভাবিক হবে? কারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছে। দেখো, তোমার এই প্রশ্নের উত্তর কিন্তু দক্ষিণ পূর্ব রেলের সিপিআর ও ওমপ্রকাশ চরণের কাছেও নেই। উল্টে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে গত রবিবার 18ই মে এই ইন্টারলকিং এর কাজ শেষ হয়ে গেলেও সেখানে কিছু পদ্ধতিগত ত্রুটি থেকে গেছে। এবং এই পদ্ধতিগত ত্রুটিটা ঠিক কি, ইন্টারলকিং সিস্টেমের মধ্যে এখনো পর্যন্ত কমপ্লিশনের ক্ষেত্রে গলদ কোথায়, সে ব্যাপারে ইতিমধ্যেই পদস্থ রেলের বাস্তুকাটা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। কিন্তু এর চাপটা যাত্রীদের উপর পড়ছে, কারণ হাওড়া স্টেশনের উপর চাপ কমাতে দক্ষিণ পূর্ব রেল বিকল্প হিসেবে দুটি স্টেশনকে বেছে নিয়েছে। একটি হচ্ছে সাঁতরাগাছি, একটি হচ্ছে শালিমার। শালিমার স্টেশন এখন কার্যত ঢেলে সাজানো হচ্ছে, অতএব সেখানে ট্রেনের সংখ্যা আনুপাতিকভাবে কম। এই অবস্থায় দাঁড়িয়ে গোটা চাপটা যখন সাঁতরাগাছির ওপর, ঠিক সেই সময় যদি সাঁতরাগাছি রেল স্টেশনে এইভাবে নন ইন্টারলকিং এর কাজের জন্য একের পর এক ট্রেন বাতিল বা বিলম্বিত হয়, তাহলে সেক্ষেত্রে যাত্রীদের উপর কি অপরিসীম চাপ পড়ে, সেটা হাওড়া স্টেশনে গত দুদিন পা রাখলে কিন্তু বিলক্ষণ টের পাওয়া যাচ্ছে। এবং তোমার যে প্রথম প্রশ্ন, এই সমস্যার সমাধান কবে, এ নিয়ে রেলের কাছে এখনো কোনো স্পষ্ট উত্তর নেই। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।